গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা এখান থেকে শুরু করছি, স্নান টান হয়ে গেছে, কাপড় জামা মেলে এসেছি, আর একবার যাবো ছাদে, এই জামাটা ছাড়বো, খাবো, ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে কী আছে চলো দেখিয়ে দিই তোমাদের। ব্রেকফাস্টটা করে তারপরে ছাদে যাব, জামাটা ছাড়তে হবে, যেই ব্রেকফাস্টটা করবো তারপর জামাটা ছাড়তে হবে, কেননা অনেক নিরামিষের জিনিসপত্র থাকে তো, যেগুলো ধরতে পারবো না, সেই জন্যে। তো এটা ছেড়ে তারপরে আমি এটা অন্য চেঞ্জ করে নিই, খেয়ে নিই, টিফিনটা করে তারপর চেঞ্জ করে তারপর ছাদে যাব। ছাদে জামা কাপড় এমনি মেলা হয়ে গেছে আজকে, আর শুধু ওইটাই মেলতে যাবো, তোমাদের দেখিয়ে দেবো। আর আজকে তো ঘরে বৌদি আছে, একটু অসুবিধাই হবে ভিডিও করা, তো চেষ্টা করব। আর পরে ডাস্টিংগুলো করে নেবো, তারপর দিদাকে নিয়ে ছাদে যাবো, তখন আবার আসছি, তখন আবার দেখা হবে। তো থাকো আমার সাথে সারাদিন, কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, আমি টিফিন নিয়ে চলে এসেছি, দেখো আহা, আমার আজকের ফেভারিট ব্রেকফাস্ট হচ্ছে কি, আমার সব থেকে প্রিয় মোমো আর স্যুপ, আর তার সাথেই লাল লাল চাটনি। মানে কী যে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না, আমি এত ভালো লাগে আমার মোমো খেতে। তা বৌদি কালকে সিনেমা দেখতে গেছিলো, রাত্রিরে মোমো নিয়ে এসেছিলো, তো সেটাই রেখে দিয়েছিল, সেটাই খাচ্ছি। আর খেয়ে দাঁড়াও দেখি কেমন খেতে, আহ মানে কি বলবো, খুবই টেস্টি, খুবই টেস্টি, এত টেস্টি কি বলবো, দারুণ খেতে। আর চাটনিটা দিয়ে তো অসাধারণ খেতে। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে পরে আসছি, কেন মোমো পেয়েছি মানে আমি এখন পৃথিবী সব ভুলে যাব, ঠিক আছে? তো চলো। আর আলোটা প্রচণ্ড দেখতে পাচ্ছ পেছন দিয়ে, সামনে দিয়ে ভীষণ রোদের তাপ আসছে। আমি তো বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি, যেমন বললাম জামাটা মেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সব জামা কাপড় মেলা ছিলই, সকালবেলা মেলা হয়ে গেছে আজকে যেহেতু বৌদির শরীরটা খুব খারাপ, ঠান্ডা লেগেছে, আমারও অবশ্য খুব ঠান্ডা লেগেছে, যে এদিকটা পুরো ফুলা, গলাটা প্রচণ্ড ব্যথা, সবই ঠান্ডা লাগার এখন লাগছে। তো তো কি খেলাম দেখলেই, একটু কালকে বৌদি মোমো এনেছিল রাত্রিবেলা, মোমো আর স্যুপ ছিল, আমি আর বৌদি ওইটাই টিফিন করে নিলাম। আমার তো মোমো ভীষণ প্রিয়, খুবই প্রিয় আমার মোমো, মানে এত প্রিয় তোমাকে কি বলবো। আর শীতকালে ঠান্ডার সময় গরম গরম স্যুপ আর মোমো কার না ভাল লাগে। তো খাওয়া হয়ে গেছে, এখন কাজের পালা। তো ওইটাই তো বসানোই হয়ে গেছিলো, শুধু ডাস্টিংটা বাকি আছে। চলো ডাস্টিংটা করে নিই, রোদ্দুর দেখলে না যেতে ইচ্ছা করে না, মনে হয় রোদ্দুর একটু থাকি। তো কাজগুলো সেরে নিয়ে আবার দিদাকে নিয়ে একটু পরেই আসবো ছাদে, তখন আবার দেখা হবে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে কাজগুলো সেরে নিই, পরে আসছি, পর দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি আর দিদা আবার চলে এসেছি ছাদে। চলো তার আমার এটা রোদে রাখি, এটা রোদে একটু রাখি, চুলটা খুলে দিই। ওই যে চাদরটা রাখলাম, তোমার চাদরটাও দাও, লাগবে তোমার গায়ে। তুমি এদিক দিয়ে কোথায় যাচ্ছ? এদিক দিয়ে চলো, এদিক দিয়ে তো তোমার ইয়ে হবে না, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। তো আমরা এখন একটু এই সময়টা একটু বসার মতন, মানে একটু না বসলে না হয় না, সকাল থেকে তো এক নিয়মে চলে কাজকর্ম, এবার বসলে আর ভাল লাগে না কিছু, তাই না দিদা? এবার বসে গেলে না আর কিছু ভাল লাগে না। বস, মিনিমাম তো এমনি সব হয়ে গেছে। কিটা? হ্যাঁ, খুব ছড়িয়েছে হচ্ছে গাছটা, না বস। তো এ দেখো, এটা আমাদের তুলসী মঞ্চ, যেখানে আমরা বসি আর কি, দিদা বসেছে আর আমি বসেছি। তুলসী মঞ্চ, তুলসী গাছ আছে, তুলসী গাছের দুপাশে দুজন বসি, দিদা ও পাশে বসে, আমি এ পাশে বসি, দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, ছাদ থেকে নেমে এসেছি, অনেকক্ষণ নেবে শিলা দিয়ে এসেছিলো, একটু চা খেলাম, চা খেয়ে কাপটা হাতে করে নিয়ে বসে আছি। তো এবার যাবো রান্নাঘরের দিকে, কারণ রান্নাঘরে অনেকগুলো কাজ পড়ে আছে, আজকের ভালো লাগছে না, এখন বসে বললাম না, বসে পড়লে একবার আর কিছু করতে ইচ্ছা করে না। তো এখন যাই, গিয়ে চায়ের বাসটা শুনে আছে সেগুলো তুলি, আর দিদার খাওয়ারও সময় হয়ে আসছে, প্রায় 1টার বেশি হয়ে গেছে। তো যাই গিয়ে কাপ টাপগুলো ধুই, আর তোমার চায়ের বাসনগুলো মেজে রেখেছিলাম যেগুলো, সেগুলো এতগুলো জল ঝরে গেছে, সেগুলোকে মুছে তুলি, তারপর দিদার খাবার রেডি করব। তো চলো বন্ধুরা, এটাই বলার যে আমরা ছাদে বেশিক্ষণ ছিলাম না, খুব কম সময়ে ছিলাম, খুব রোদটা যে কড়া, খুবই কড়া। তো দিদা বেশিক্ষণ থাকতে পারে না ছাদে একদম,
তো আমি আর দিদা রোদে একটু বসছিলাম, ভালো লাগে বেশ রোদে বসে না, পিঠটা কোমরটায় রোদ গেলাম বেশ ব্যথাটা কম হয় আর কি। আর একটু ঠান্ডাও লেগেছিলো, রোদটা খুব ভালো লাগছিলো। তো চলো বন্ধুরা, এখন কাজগুলো সারি, আবার পরে দেখা হচ্ছে, পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি, এই যে চা খেয়েছিলাম, আমার এর মধ্যে চাটা থাকে, এটা গরম করে নিয়েছিলাম, এটা রাখি। আর এই যে বাসন টাসনগুলো মেজেছিলাম, এগুলো তুলবো, এতগুলো বাসন সব তুলবো, আর খানিকটা তুলে ফেলেছি আর কি। তো চলো এগুলো মুছে তুলি, তারপরে অনেক কাজ আছে সেগুলো করবো। আবার এই ভালো লাগে না, কাজ কাজ করে জীবন শেষ। তো চলো করে নিই কাজগুলো, সেরে নিই। তো চলে এসেছি আমি আবার ছাদে জামা কাপড়গুলো তুলতে, কেননা তো বৌদি আছে না, কাজটা উল্টো হবে একটু, কেননা বৌদি আছে বলে না, বৌদির শরীরটা খুবই খারাপ, বৌদি ঘুমাচ্ছে, বৌদিকে আর ডিস্টার্ব করিনি, ঘুমাচ্ছে, ঘুমাক, দাঁড়া। হ্যাঁ, তো ওই দিদার খাওয়া হয়ে গেল, দিদা খেয়ে নিতে আমি বলি তাহলে আমি ছাদ থেকে কাপড় জামাগুলো তুলে আনি, অনেক সব শুকিয়ে গেছে, কেন বৌদি এখন ঘুমোচ্ছে, বৌদি খুব জ্বর ভাব, তার খুব ঠান্ডা লেগেছে, সেই জন্যই। তো এখন ঘুমাচ্ছে, ঘুমাক, এখনও খাওয়ার সময় হয়নি বৌদির, যখন উঠবে তখন খাবো। তো সেই জন্যই আজকে একটু উল্টো পাল্টা। তো আমি থাকলে কি আর অন্যদিন নিজের মতন করে গুছিয়ে নিই, সবার খাওয়াটা আর বেড়ে, আর বাড়িতে লোক না থাকলে যা হয়, থাকে তো সবাই থাকলে একসাথে, তখন পরে খাওয়া দাওয়া হবে। তো চলো সেটা আমি বাদ দিলাম, সে পরের কথা। দিদার খাওয়া হয়ে গেছে নিশ্চিন্তে এবার। আর এদের বাড়িতে দেখো কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে, দাঁড়াও তোমাদের দেখাই, 1 মিনিট। দেখেছো কত বড় থোকা জবা, একদম থোকা জবা, কতটা জুম করেছি তবে বাড়িটা ফুলটা সামনে এসছে, এত সুন্দর। আর ওই দূরে দেখো সাদা জবা ফুটেছে, কতগুলো সাদা জবা, ওদিকে চন্দ্রমল্লিকা নাকি সব ফুল ফুটেছে, বেশ অনেকগুলো ফুল গাছ, যত্নের জন্যে আর ইয়ের জন্যে লোকের হয় না। তো চলো, লোকের বাড়িতে ফুল দেখছি, দেখলে আবার কেউ যদি মারতে আসবে না, তাও। তো চলো পরে আসছি। আরে বাবারে, তো বন্ধুরা সবাই বাড়ি এলাম, বাড়ি এসে সবাই জামা কাপড় চেঞ্জ করিনি এখনো, বাড়ি এলাম, বাড়িতে এসে এখন কি করব জানি না, সবে তো এলাম, এসে এখন এই যে ম্যাগি নিয়ে এসেছি, দুটো ইপি আর দুটো ম্যাগি নিয়ে এসেছি, ম্যাগি বানাবো ভাবছি রাত্রিবেলা, লাইটটা পড়ে না এত মাঝখানে, বাজে লাগে, তো ম্যাগি বানাবো ভাবছি, দেখা যাক। আশা তো বলছিল পাস্তা খাবে, তো পাস্তা কিনতে পারলাম না, তো ম্যাগি নিয়ে এসেছি, পাস্তা পরে বানাবো একদিন। ডিম নিয়ে এসেছি, আশাও আনতে বলেছিল, আমিও এনেছি। মায়ের ওখান থেকে আজকে আর কিছু আনিনি, কেন মায়ের ওখানে কিছু ছিল না, ভাত ছিল আর শুধু মাছ ছিল, তো আমার মাছ খেতে ভালো লাগছিল না বলে আমি আর আনিনি। তো চলো আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিই, তারপরে আশাকে ডিমগুলো দিয়ে আসি, তারপরে পরে আসছি, পরে সন্ধ্যে টন্ধে দিই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই ম্যাগি আর ইপি দুটো একসাথে বানাবো, তাকে কেমন লাগে দেখবো। আচ্ছা, এখানে ডিম রেখেছি, আমি একটু অন্যরকমভাবে বানাবো, ডিম রেখেছি, আর এখান থেকে এই ফ্রাই প্যান রেডি করে রেখেছি, আর এখানে এনেছি আশার ঘর থেকে এনেছি, কিছু করার নেই, আমার ঘরে নেই, রান্না বান্না করি না তো, পেঁয়াজ, একটুখানি ফুলকপি নিয়ে এসেছি, একটা আলু নিয়ে এসেছি, লঙ্কা টমেটো নিয়ে এসেছি, সব মিশিয়ে দেখি কি করা যায়, এটাকে কি বানানো যায়। তো চলো দেখি, শুরু করি। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে সব কাটা হয়ে গেছে, আমার সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি। ডিমটা ভেজে নিই, আর এখানে জল বসিয়ে দিয়েছি ম্যাগির। কি গন্ধ বেরোচ্ছিল পোড়া, ম্যাগি ভেজে হয়ে গেছে, মানে আলু ভাজা দিয়ে দিয়েছি, আর এখানে ডিম ভুজিয়া করে রেখে দিয়েছি। চলো করে নিই, তো আমি ম্যাগি বানাচ্ছি, বানানো প্রায় হয়ে এসছে। এই যে, তো আশা তো এসছিল, তারপর কোথায় গেল কি না, মনে হয় ঘরে বসে আছে। তো আমারও বানানো প্রায় শেষের মুখে, ম্যাগিটা আজকে একটু নরম হয়ে গেছে, দাঁড়াও দেখাই তোমাদের, পুরোটা দেখাই। তো এই দেখো কালারটা এরকম এসছে, দেখতে পাচ্ছ, আসলে ধোঁয়া উঠছে তো সেজন্যই এরকম এসছে। কেমন লাগছে বলো,
দেখতে দারুণ লাগছে না? আমি ম্যাগি বানালে এভাবে বানিয়ে খেতে ভালোবাসি, কারণ আমার নাই এমনি ম্যাগি সব ভালো লাগে না সবসময়। তো এটাকে একটু কড়া কড়া করবো, আর একটু নেড়ে একটুখানি কড়া কড়া মতন করবো, তারপর নামাবো। কেননা না করলে না জলটা যে আছে সেই জলটা শুকাবে না। মুখরোচক খাওয়ার জন্য বা মুখ ছাড়া খাওয়ার জন্য খুব ভালো জিনিস, মানে খুব ভালো লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে। তো এই দেখো তৈরি হয়ে গেছে, এই নাও তোমার জন্য এনেছি। মুখটা দেখো পেতনি, খেয়ে দেখো কেমন হয়েছে। খাবো না, ওরা বলতে নেই, এত কষ্ট করে বানালাম, আরো বেশি না দিলে খাবো না। আচ্ছা ওইটুকু খাও। তো চলো, ওকে তো দিয়ে দিয়েছি খেতে, ও খাচ্ছে, ওর মন ভরেনি ওইটুকুতে, কিন্তু ওইটুকু খেয়ে উঠতে পারলে হয় তা নয়। হ্যাঁ মানে বল না, চোখের খিদে মুখে নয়, এরকম অবস্থা ওর। তো যাই হোক, ও খেয়ে নিক। চলো আমি যখন খাবো একটু পরে খাচ্ছি। কটা বাজে এখন? পরে খাবি কেন, এখন খাবি? 10টা বাজে। আমি কাঁচা পেঁয়াজ কুচিয়ে খাবো, তো খাবি না? পরে খাবো, খেয়ে শুয়ে পড়বো। আজকে ওদের ঘরে যাওয়ার নেই, ওরও ভাত খাওয়ার নেই, ওইটাই খাবে। আর আমিও যাই না, ও রাত্রিরে যদি ওর বর আদর করে ভাত খাওয়ায়, আমি যাই না, সেটা বলতে পারবো না। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি, আর খুব ঝাল হয়েছিল, তো সেই জন্যে খেয়ে বসে আছি, ঝাল লেগেছে আর কি। বাসনগুলো মাজতে যাবো, মাজিনি এখনো। তো চলো বন্ধুরা, আজ এই ভিডিওটা আর বাড়াবো না, জাস্ট এই অবধি। তো চলো বন্ধুরা, ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো ঠান্ডায়। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজ মতন টাটা, গুড নাইট।